বলা হয়েছে 13 মিটার লম্বা একটি মই একটি জানলায় পৌঁছায় যা রাস্তার পাশে মাটি থেকে 12 মিটার উপরে। তাহলে দেখো এবি হচ্ছে রাস্তা এবং এই পয়েন্টে ধরো মইটাকে রাখা হয়, ধরো এটা পি পয়েন্ট। এবার পি পয়েন্ট থেকে রাস্তার এ পাশে মানে যেদিকে এ পয়েন্ট আছে সেদিকে একটি জানলায় যখন মইটা রাখা হচ্ছে সেই মইটা 12 মিটার উঁচু এই জানলাটাকে টাচ করছে। মইটার লেন্থ বলা হয়েছে 13 মিটার। এবার দেখা গেল যে এই পি পয়েন্টে রেখেই মইটাকে ঘুরিয়ে রাস্তার ওপারে আরেকটি জানলাকে টাচ করানো হলো এবং দেখা গেল সেই জানলাটা 5 মিটার ওপরে। তাহলে এখানেও তো 13 মিটারই মইটার লেন্থ, মইয়ের লেন্থ তো চেঞ্জ হয়নি। তাহলে তোমরা আমাকে বলো যে 5 স্কোয়ার আর 12 স্কোয়ার ইজিক্যাল টু কি 13 স্কোয়ার হয়? বলে হ্যাঁ দা একদম, আমরা পিথাগোরাসের ফর্মুলায় দেখেছি ট্রিপলেট তৈরি করে 5, 12, 13। তাহলে দেখো এখানে 12 আর 13 দেখতে পাচ্ছি, তার মানে অবভিয়াসলি এপি কত? 5। সিমিলারলি এখানে 5 আর 13 দেখতে পাচ্ছি, বিপি ভ্যালু কত হবে? 12। তাহলে 5 + 12 17 হয়ে যাবে এবি এর ভ্যালু। তার মানে রাস্তার প্রস্থ কত ছিল? 17 মিটার।